দেখো বন্ধুরা, ছেলে আমার এখনো ঘুমিয়ে আছে। এই যে মশারি টাঙানো রয়েছে আর আমি তো উঠে পড়েছি। আমি চলে এসেছি এখন রান্নাঘরে। তো এই যে দেখো, কাল রাতের বেলা কিছু প্যান্ট উলনের পরে রেখে দিয়েছিলাম শুকানোর জন্য। তো ওগুলো তো ভালো করে শুকিয়ে গেছে। তো আমি এখন তুলে নিচ্ছি। আর ওদিকে উপরে যেখানে লাইটটা জ্বলে সারা রাত, ওখানেও বেশ গরম থাকে। তো এখানেও আমি কিছু জামা কাপড় মেলে দিয়েছিলাম। তো এই 2-3 দিন ভালো করে রোদ হয় না, বর্ষা হচ্ছে, সেজন্য জামা কাপড়গুলো শুকায় না, জানো তো। খুব অসুবিধা হয়। আর বেশি জামা মানে বেশি লম্বা প্যান্টও নেই, সেজন্য ওই কটা প্যান্টই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে শুকিয়ে শুকিয়ে তারপর ওকে পরাতে হয়। আর এখন ঠান্ডার সময় তো লম্বা প্যান্টেরই দরকার হয়, তাই না? তো এভাবেই আমি রাতের বেলা উলনের পরে দিয়ে শুকিয়ে নিই। তো এই যে দেখো, আমি ভালো করে মানে বাসি থালা বাসনগুলো রেখে, হাঁড়ি বালতি সবগুলো কলপাড়ে রেখে এসেছি। এখন ভালো করে রান্নাঘরটা ঝাড়ু লাগিয়ে তারপর এই যে চলে এসেছি লিপতে। তো উলনটাকে হেঁটো, বাসি উলনটা প্রতিদিনই লিপতে হয়, না লিপলে ভাত রান্না করতে জানি কেমন কেমন লাগে। তো অনেকে আছে লেপে না, একদিন লেপে আর 5 দিন রান্না করে, কিন্তু খুবই খারাপ লাগে, দেখতেও খারাপ লাগে আর মনের দিক থেকেও কেমন জানি একদমই মানে অছাপি অছাপি নোংরা নোংরা মনে হয়। তো প্রতিদিন এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ভাত রান্না করতে কতটা ভালো লাগে কি বলবো তোমাদের। তো আমি এই যে দেখো ভালো করে লিপে নিচ্ছি। আর ওদিকে ছেলে শুয়ে রয়েছে, আর তোমাদের দাদা ভাই গেছে মাঠে, জাল পেতেছে, জালে মাছ পড়বে সেগুলো আনতে গেছে। আর মেয়েও শুয়ে রয়েছে, মেয়ের আজও পরীক্ষা আছে। তো আমি ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে চলে এসেছি কলপাড়ে বাসনগুলো মাজতে ধুতে। তো আমি এদিকে বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার হাতে হয়তো একটা মাছের কাঁটা ফুটেছিল, কই মাছের, মানে ডান হাতের বড় আঙুলটায়। তো এই হাতটা মানে এত ফুলে গেছে, এত জ্বালা যন্ত্রণা হচ্ছে কি বলবো তোমাদের। আমি ভালো করে কাজগুলো করতে পারছি না, কিন্তু কি করব বলো, তবুও করতে হবে আমাকে। কে করে দেবে কাজগুলো? কেউই নেই করার মতন। তো এজন্য আমার হাজার কষ্ট হলেও আমাকেই করতে হচ্ছে। তো হয়তো ভিতরটা পেকে গেছে, সেজন্য এত জ্বালা যন্ত্রণাও করছে। তো এই যে দেখো, মা এসেছে। আমি এখানে থালা বাসনগুলো মানে ধুচ্ছিলাম। তো মা যাচ্ছিল রাস্তা দিয়ে, তো মাকে বললাম যে মাছ নিয়ে যাও। মাছ নিয়ে এসেছে তোমার জামাই। তো এই যে দেখো কতগুলো মাছ পড়েছে জালে। এগুলো হচ্ছে কইয়ে জাল পেতেছিল, ওই জালেতে বেঁধেছে। আর এই যে দেখো পুঁটি মাছ, তো পুঁটি মাছগুলো বেঁধেছে, পুঁটির জাল পেতেছিল, তো পুঁটি মাছগুলো সেই পুঁটির জালে বেঁধেছে। তো আমি শুধু 2টো ল্যাঠা মাছ আর 2টো কই মাছ রেখেছিলাম, আর বাকি যে মাছগুলো মাকে দিয়ে দিয়েছিলাম। আর এই যে পুঁটি মাছগুলো, এগুলো আমি রেখে দিয়েছি। আর দুপুরবেলা যে মাছগুলো বাঁধবে সেগুলো মাকে দেব। তো সেজন্য আমি এই যে দেখো এখন মাছগুলো বসে বসে কেটে নেব, কিন্তু সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, কারণ একা ধরে ধরে ভিডিওটা করছি। তো মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন থানকুনি শাক দিয়ে মাছগুলো রান্না বান্না হবে। তো বন্ধুরা, কিছু জামা কাপড় মেলা ছিল এদিকে খেতে। তো এখন জামা কাপড়গুলো তুলতে এসেছি খেতে, না রাস্তার পাশে। এই যে এখানে রাস্তার সাইডে মেলা ছিল জামা কাপড়। এখন আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি। সব ছেলের জামা কাপড়ই মেলা আছে। তো জামা কাপড়গুলো শুকায়নি, তো উলনের পরে দিয়ে শুকাতে হবে রাতের বেলা। ভালো করে রোদও হচ্ছে না, এজন্য জামা কাপড়গুলো শুকাচ্ছে না। জামা কাপড় তোলা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। সমুদ্রে যেরকম কপি ক্ষেতটা কত সুন্দর দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ফুলকপি। জামা কাপড়গুলো ভিজা রয়েছে, শুকায়নি। তো এই যে দেখো অনেকগুলো জামা কাপড় মেলা ছিল। তো এখন ঠান্ডাও পড়ে গেছে, সোয়েটার চাদর
তো এখন আমি এই যে রান্নাঘরে এই বারান্দাতে বসে বসে মাছগুলো কেটে নিচ্ছি। তো এখন রাতের বেলা বাইরে মশা আছে, তারপর আবার অন্ধকার, সেজন্য ঘরে বসে বসেই মাছগুলো কেটে নিচ্ছি। একটা প্লাস্টিক পেতে নিয়েছি, তো কাটার পরে ওটা ফেলে দেবো, মাছ ঝাড়ু লাগিয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা কি করব, পুরো মানে সারা দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সেই সকালবেলা ভিডিও করেছিলাম আর তারপরে দেখো বিকেলবেলা থেকে ফিরে আবার ভিডিও শুরু করেছি। তো কি করব, কিছু করার নেই, যতক্ষণে না আমি একটা ভিডিও আপলোড করতে পারছি তো ফিরে আবার দুবার ভিডিও করতে পারছি না, কারণ আমার ফোন মেমোরিটাই ভরে গেছে, সেজন্য খুবই অসুবিধা হচ্ছে। দেখো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো অনেকগুলোই মাছ, অনেকটা টাইম লেগে গেছে আমার কাটতে। আর এদিকে যে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আজ ভাত রান্না হচ্ছে। তো এখন শুধু এই মাছই ভাজবো আর ভাত রান্না করব। আর সকালবেলার তরকারি রাখা রয়েছে, ওগুলো দিয়ে খেতে হবে। তো চলো এখন মাছগুলো ফটাফট ভেজে নিই। আর এই যে দেখো অঙ্কিত খেলা করছে। অঙ্কিত এদিকে তাকা বাবু, ওই এই যে ওই অঙ্কিত শোনা কই রে, টাকা দাও টাকা, ওই বাবু এই যে এদিকে তাকাও, একটু হাসি দাও বানা বাবু রে, এই যে গরম গরম ভাত আর পুঁটি মাছ ভাজা আর লঙ্কা ভাজা রেডি হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই এখন খেতে বসেও গেছে। পুঁটি মাছ ভাজা আর গরম ভাত। আর এদিকে যে দেখো সকালবেলা তরকারিটা রয়েছে, থানকুনি শাকের তরকারি রান্না করেছিলাম পুঁটি মাছ দিয়ে। তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে। আর এদিকে এই যে রান্না হয়েছিল মাছের টক, পুঁটি মাছের টক, তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক। তো এখন এই টক দিয়ে তরকারি দিয়ে আর আছে ওদিকে পুঁটি মাছ ভাজা দিয়ে খাওয়া হবে। দেখতেই পেলে এখন কি রান্না বান্না হয়েছে রাতের খাবার। তো তোমাদের দাদাভাই আর অঙ্কিতা খেতে বসে গেছে, ওরা খাচ্ছে আর আমি ছেলেকে খাবারটা খাওয়াবো, ওর জন্য দুধ আর রুটি বানিয়েছি। তো এখন ওকেও খাওয়াবো, তারপর আমি খাবো। তো সেই সকালে 11টার দিকে খাবার খেয়েছি, আর খাওয়া হয়নি, খুবই খিদে লেগে গেছে। তো আর ব্লগটি বড় করছি না, এ পর্যন্তই। তো দেখা হচ্ছে কাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।